হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু কম্পোজিট। আজকের এই পর্বে আমরা দেখব ইট্যাবসে একটা বিমের উপরে দুইটা ভিন্ন ম্যাগনিটিউড এর লোড কিভাবে আমরা অ্যাসাইন করতে পারি। তো আমি এখানে চলে যাচ্ছি ফাইল, নিউ মডেল, ইউজ বিল্ড ইন সেটিংস, ওকে করলাম। কাস্টম গ্রিড স্পেসিং যেমনটা আছে তেমনটা থাক, ওকে। অ্যাকচুয়ালি আমি কি বোঝাতে চাচ্ছি, ধরেন এটা একটা 24 ফিটের স্প্যান। এই স্প্যানে প্রথম 10 ফিট পর্যন্ত আমি যে কোনো একটা নির্দিষ্ট ভ্যালুর লোড অ্যাসাইন করতে যাচ্ছি, আবার পরবর্তী 14 ফিটে আমি আরেকটা ভ্যালু অ্যাসাইন করতে যাচ্ছি। এটা কিন্তু অনেক ক্ষেত্রে হয় যখন আমরা বিল্ডিং স্ট্রাকচার নিয়ে কাজ করি। দেখা গেল কোনো একটা বিমের উপরে আপনার ওয়াল লোড আছে, সেই ওয়ালের কোনো একটা পোর্শনে ওপেনিং আছে, আবার অন্য পোর্শনে কিন্তু ওপেনিং নাই। তো যেখানে ওপেনিং আছে সেখানে নিশ্চয়ই লোডের পরিমাণটা কম হবে, আর যেখানে ওপেনিং নাই সেখানে লোডের পরিমাণটা বেশি হবে। তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি, মূলত সেই বিষয়টাই আলোচনা করব। ফাইলটা আমি একটু সেভ করে রাখি। আচ্ছা, তো এখানে আমি যে কোনো একটা এলিভেশনে চলে যাই, সে আমি এলিভেশন 4 এটাতে চলে গেলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। আমি এখানে একটা বিম ড্র করি, কনক্রিট বিম। এখান থেকে এইটুকু পর্যন্ত আমি একটা বিম নিয়ে নিলাম। এই বিমের মধ্যে আমি দুইটা সাপোর্ট দিয়ে দিই দুই পাশে, অ্যাসাইন জয়েন্ট রেস্ট্রেইন। আমি এটা নিলাম, অ্যাপ্লাই করলাম, ওকে করলাম। এখন এই বিমটা সিলেক্ট করলাম, অ্যাসাইন ফ্রেম লোডে যেতে হবে, ডিস্ট্রিবিউটেড ডেড লোডের আন্ডারেই করি আমরা। অ্যাবসলিউট ডিস্টেন্স দিয়ে দিলাম 0 থেকে 10 পর্যন্ত। হ্যাঁ, আমরা লোড দিতে চাচ্ছি ফর এক্সাম্পল এখানে 8। 0 থেকে 10 পর্যন্ত, এই যে 0 থেকে 10 পর্যন্ত আমরা লোড দিচ্ছি 8 কিপস পার ফিট। আচ্ছা, এরপর আবার 10 থেকে 24 পর্যন্ত, হ্যাঁ 10 থেকে 24 পর্যন্ত সে আমরা দিতে যাচ্ছি এখানে 5 কিপস পার ফিট। ওকে, এই বিষয়টা একটু মাথায় রাখি, অ্যাপ্লাই করে দিলাম। তাহলে এই যে এখানে কি হয়ে গেল, অ্যাসাইন হয়ে গেল। আচ্ছা, এখন এই সেম বিষয়টা আরেকভাবে করতে পারি আমরা। আমি সে এখানে আরেকটা বিম নিলাম, ওকে। এখানে আমি বেরিয়ে আসলাম, এই বরাবর আরেকটা বিম নিয়ে নিচ্ছি। এই বিমটা নিচ্ছি জাস্ট মডেলিং এর সুবিধার্থে। এইখানে এটাকে সিলেক্ট করলাম, রেপ্লিকেট করলাম, এক্স ডাইরেকশন এটাকে আমি 10 ফিট লিখে অ্যাপ্লাই করে দিলাম, ওকে। প্রথম বিমটার আর কোনো দরকার নেই, এটা ডিলিট করে দেন। দুইটা বিমকে সিলেক্ট করেন, এই বিম এবং এই বিম, এই দুইটাকে সিলেক্ট করেন, ডিভাইড বিমে চলে যান বা ডিভাইড ফ্রেম, ব্রেক অ্যাট ইন্টারসেকশন উইথ সিলেক্টেড ফ্রেম অ্যান্ড জয়েন্টস, অ্যাপ্লাই করে দেন, ওকে করে দেন। এটা ওকে। এখন এইটুকু পোর্শন হচ্ছে কত, 10 ফিট, আর এইটুকু 14 ফিট। এখানেও ঠিক বিষয়টা কিন্তু তাই, 10 থেকে 24 ফিট মানে কত, মূলত এটা 14 ফিট। আচ্ছা, তখন আমি যেটা করব, আমি এই ফ্রেমটা সিলেক্ট করলাম, অ্যাসাইনে গেলাম, ফ্রেম লোডসে গেলাম, ডিস্ট্রিবিউটেড। এখন আমরা কিন্তু এগুলাকে সবগুলোকে 0 করে দিব, অ্যাবসলিউট থাকলে এটা 0 করে দেন, এটা 0, এটা 0, হ্যাঁ। আচ্ছা, তো প্রথমটাতে আমি লোড দিয়েছিলাম সম্ভবত 8 ফিট করে, 8 কিউবস পার ফিট, ওকে। এটা অ্যাপ্লাই হয়ে গেল। আর পরবর্তী পোর্শনে আমরা লোড দিব 5 কিউবস পার ফিট। এক্ষেত্রে আমাকে আর এখানে ডাইমেনশন গুলা দিতে হচ্ছে না, এটা একটা সুবিধা আর কি, ওকে। তো এইভাবে হয়ে গেল। এখন এটা কিন্তু ইট্যাবস এখন এই দুইটা বিমকে আলাদা আলাদা কনসিডার করছে, রাইট। এটাকে একত্রে নিয়ে আসার জন্য আমরা দুইটা বিমকে একসাথে সিলেক্ট করলাম, জয়েন্ট ফ্রেমসে চলে গেলাম। দেখেন এখন লুকটা একেবারে কি হয়ে গেল, সিমিলারই হয়ে গেল। এখানে সম্ভবত আমরা জয়েন্ট অ্যাসাইন করি নাই, এই জয়েন্ট আমরা একটু অ্যাসাইন করে দিই। অ্যাসাইনে গেলাম, ফ্রেমে গেলাম, অ্যাসাইনে গেলাম, জয়েন্ট রেস্ট্রেইন, অ্যাপ্লাই, ওকে। এই দুইটা বিমের মধ্যে এখন আর কোনো পার্থক্য নাই। তো এটা আমরা কিভাবে বুঝবো, আমরা যদি স্ট্রাকচারটাকে একটু অ্যানালাইসিস করি। এটা হিল স্ট্রাকচার বলবে, এটা স্বাভাবিক, কারণ এটার নিচের দিকে কোনো সাপোর্ট আমরা দেই নাই, আমরা জাস্ট একটা বিম নিয়ে কাজ করছিলাম। আমরা এখান থেকে এলিভেশন 4 এ চলে যাই। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা দেখলে বুঝবেন আসলে দুইটা মেথডে আমরা সিমিলার রেজাল্টটাই পেয়েছি। এখানে হয়তো বা আপনাকে ভ্যালুটা একটু দেখে শুনে বুঝাইতে হচ্ছে, আর এখানে আপনি প্রথমে ডিভাইড করে নিলেন, পরে আবার জয়েন করে দিলেন, দ্যাটস ইট। আপনি এখন যদি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম দেখেন M33 দুইটা, এবং এখানে যদি আমরা শো ভ্যালুজ দেই, এই যে দুইটার জন্যই 469 করে পেলাম এখানে সাপোর্টে এই ভ্যালুটা। আর যদি শেয়ার 2 দেখি, এই যে সিমিলার ভ্যালুটা একদম 100% সিমিলার ভ্যালুটা আমরা পাচ্ছি। তার মানে এই দুইটা মেথড ফলো করেই আমরা একটা বিমের উপরে দুইটা ভিন্ন
ম্যাগনিটিউডের লোড অ্যাসাইন করতে পারি। তো যাই হোক, আজকের পর্বে এতটুকুই, দেখা হবে আগামী পর্বে। ভালো থাকবেন, ধন্যবাদ।